রোজ রোজ একই খাবার খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। লুচি আলু ভাজা, লুচি আলুর দম এইসব খেয়ে খেয়ে আর ভালো লাগছে না? মুখে স্বাদ বদলাতে আপনারা বাড়িতে এইভাবে আলু পুরি বানিয়ে খেয়ে দেখুন। তো এই আলু পুরি বানাতে কি কি লাগছে তাহলে চলুন দেখে নেওয়া যাক, আর কিভাবে বানাই এটাও দেখে নিন। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর রিফাইন্ড তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে এরপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ড্রো বানিয়ে নেব। তো একসঙ্গে পানি দেব না, হালকা হালকা করে পানি দিয়ে আমি একটা ময়দার ড্রো বানিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে অসাধারণ লাগে, আর একবার বানালে বাড়িতে সবাই বারবার খেতে চাইবে। আমার ময়দাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা এবারে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর এরপরে একটা আলু আমি ডুমো ডুমো করে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর ধনেপাতা আর আদা রসুন থেঁতে নিয়েছি। এরপর কড়াতে তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে যেতে দিয়েছি। তারপরে এখানে তেজপাতা দিয়েছি আর কিছুটা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এগুলো যখন ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচে যোগ করে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে লালচে কালার করে ভেজে নিয়েছি। এরপরে 1 চামচ আদা রসুন থেতো করা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাও ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আলু ভালো করে কুচে ধুয়ে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর এখানে লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, আর ধনের গুঁড়ো এখানে 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। এটা যখন ভালো করে কষাবেন এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কিছু গরম পানি অ্যাড করে দিচ্ছি। 1 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। এরপর ভালো করে একটু নেড়ে দিয়ে একটা ঢাকা নিয়ে বন্ধ করে দিয়েছি। 10 মিনিটের মতো রান্না করে নেব। এই ফাঁকে আমি লেচি কেটে গোল গোল করে নিয়েছি। এরপর এগুলো আমি ভালো করে গোল করে নেব। হাতের সাহায্যে এগুলো আমি গোল করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এইভাবে আমি সব বানিয়ে নিয়েছি। এগুলো এক সাইডে রেখে দিয়ে চলুন দেখে নেওয়া যাক। আলুর তরকারির ঝোলটা একদম শুকিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। আমার কাছে বেশি ধনেপাতা ছিল না তাই অল্প করে দিয়েছি। দিয়ে এরপরে এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে এটা আমি শুকনো মতো করে নেব। এটা শুকনো মতো হলে তবে নামাবেন। তো আমার এটা একদম শুকনো মতো হয়ে গেছে। আলুর পুর একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি লেচিগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে আমি এর উপরে ময়দা দিয়ে দিয়েছি, আর এটা একটা গোল মতো লুচি বানিয়ে নেব। তো গোল মতো আমি লুচি বানিয়ে নিয়েছি। এরপরে ওই আলুর যে পুরটা বানিয়ে রেখেছি ওটা একটি বাটিতে নিয়ে নিয়েছি। এরপরে কিছুটা আলুর পুর আমি এই লুচির মাঝখানে দিয়ে দেব। ভালো করে দিয়ে আমি চারিদিক থেকে সুন্দরভাবে মুড়ে দেব। এইভাবে মুড়ে দিয়ে এটা আমি আবার বেলে নেব হালকা হাতে। এটা ভালোভাবে মুড়তে হবে, না হলে ভাজার সময় ছেড়ে যেতে পারে। নিয়ে এইভাবে একদম হালকাভাবে আমি এটা বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এইভাবে আমি দুটো
কি 3টে বানিয়ে নেব। একসঙ্গে সবগুলো বানালে কি হবে, নরম হয়ে যাবে আর এগুলো ভাজার সময় এর ভিতর থেকে আলুর পুরগুলো বেরিয়ে যেতে পারে। তাই আমি একসঙ্গে 2-3টে বানিয়ে নিচ্ছি, একসঙ্গে 2-3টে ভেজে নেব। এইভাবে 1-2 করে বানিয়ে ভেজে নিতে হবে। তো আমি 3-4টে বানিয়ে নিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ একটি কড়াতে তেল দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই একে একে ছেড়ে দেব। এই আলুর পুর ভাজার সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে এগুলো জ্বলে যেতে পারে। তো হালকা মিডিয়াম আঁচে রেখে এগুলো আমি ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নেবেন আপনারা। এরপরে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এটা উল্টে দেব। আর বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এক পিঠ, আমি উল্টে দিয়েছি। এইভাবে একটু সময় নিয়ে আমি এগুলো সেম পদ্ধতিতে সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি একে একে সবগুলো তুলে নেব। নিয়ে সসের সঙ্গে আমি গরম গরম পরিবেশন করব। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। আর এই রেসিপি কারা কারা বাড়িতে বানিয়ে খেয়েছেন সেটাও আমাকে জানাবেন। অসাধারণ লাগে, জাস্ট ফাটাফাটি। একটি আলুর পুরি ভেঙে আপনাদের দেখিয়ে দিই এর ভিতরটা কেমন হয়েছে। তো এটা একটু গরম আছে, তাই হাতে গরম লাগছে, আমার ভাঙতে একটু অসুবিধা হচ্ছে। তো তবুও আপনাদের গরম গরম ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এর ভিতরটা। প্রচণ্ড গরম, সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি তেল থেকে, তো তাই গরম লাগছে, ভাঙতে একটু সমস্যা হচ্ছে। তো এটা খেতে অসাধারণ লাগে। উপরটা ক্রিস্পি, ভিতরটা একদম আলুর পুর ভরা। আর এই সসের সঙ্গে গরম গরম খেতে তো দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আবারও এইরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।